ভাইয়া সাইডে সাইডে ভাই হ্যাঁ কি অবস্থা? তো ভালো। আমরা বলতে চাই তোমার সেই অহংকারের আওয়ামী লীগ, তোমার সেই গর্বের ছাত্রলীগ এই সমাজের প্রত্যেকটা মানুষ চিনে খায়। এই সমাজের প্রত্যেকটা কুকুর তাদের কামড়া চিনে খায়। প্রিয় উপস্থিতি, আমরা বিগত দিনে অন্তর্বর্তী সরকারের কাছে বলেছিলাম এই কুলাঙ্গার ছাত্রলীগকে নিষিদ্ধ করার জন্য। আমরা তো এই ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। আমরা আবার আওয়াজ তুলেছি এই বাংলার মাটিতে এই সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। আমরা বলতে চাই এই আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ না করা হয়, এই আওয়ামী লীগকে যেখানে পাবে সেখানে লাঠি পেটা করে মেরে ফেলা হবে। এই সমাজ, এই রাষ্ট্র প্রত্যেকটা মানুষের ঘামে তৈরি হয়েছে। আমরা বলতে চাই প্রত্যেকটা জনসাধারণের মতামত নিয়ে আগামী রাষ্ট্রের সংস্কার করা হবে। প্রিয় সংগ্রামী ছাত্র জনতা, এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য নিয়ে এসছেন নোয়াখালী জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব বনিয়ামিন কিনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন আমরা এখানে এসেছি আমাদের সেই ঐতিহাসিক জুলাই গণহত্যার বিচারের দাবিতে। আমরা এখান থেকে বলে দিতে চাই, আমরা এই বাংলাদেশে আরেকটি জুলাই ঘটাবো যদি আপনারা এই খুনিদেরকে ঘরে ফাঁসি না দেন। খুনি হাসিনাকে ইন্ডিয়া থেকে তুলে এনে ফাঁসির মঞ্চে ঝুলানো না পর্যন্ত আমরা থামবো না, থেমে যাবো না, যাবো না। সংগ্রামী বন্ধুগণ, যেভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, আমরা আমাদের দাবি আওয়ামী লীগকে অনতিবিলম্বে নিষিদ্ধ করা হয়। আওয়ামী লীগ কখনো মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি না, সপক্ষের শক্তি আছে, শক্তি অজানে। তাদের হাতে জেল করতে হবে, তাদের হাতে হত্যা হওয়া যাবে না, তাদের হাতে খুন হওয়া যাবে না। এরা কখনো মুক্তিযুদ্ধ পক্ষের শক্তি হয় না। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হচ্ছে 24শে জুলাই বিপ্লবী নেতৃবৃন্দরা। এই পর্যায়ে সরাসরি বক্তব্য নিয়ে আমাদের মামুন ভাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মুখ্য সহপক্ষ সংগঠন আমাদের জুলাই কন্যা সুমে আক্তার ঋতু, নাইদা সুলতানা ঋতু। মাঝখানে বক্তব্য নিব না। আপনারা দেখেছেন জুলাই আসলে আমাদের প্রতিটা মানুষ কিভাবে কেঁদেছে। আমরা একটা দিন 7 দিনের হাঁটতে পারিনি, বাঁচে সকালে যখন আসি ভাবি না যে বিকেলে যাইতে পারবো। কতটা চঞ্চলের মধ্যে আমরা ছিলাম। আর এখন আমরা বিজয়ের পর কি দেখতেছি, আওয়ামী লীগ নির্দিনে ঘুরে বেড়াচ্ছে। এখন আমাদের ছাত্র জনতার হামলা করতেছে। এগুলোকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, আমরা এগুলো মেনে নিব না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, হাসিনাকে ফিরিয়ে আনতে হবে, ফাঁসি কার্যকর করতে হবে। আপনাদের সামনে সভাপতি বক্তব্য নিয়ে আসছেন নোয়াখালী জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরিফুল ইসলাম। আরিফুল ইসলামকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সংগ্রামী বন্ধুগণ, আমরা বলেছিলাম জুলাই অভ্যুত্থানের বিচারের দাবিতে রাস্তায় নামতে হবে না, কিন্তু বর্তমান সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। বিচারের দাবিতে আমাদেরকে রাস্তায় নামতে বাধ্য করেছে। যদি বিচার করা হতো গাজীপুরে হামলা হতো না, যদি বিচার করা হতো হাতিয়াতে হামলা হতো না।
স্থিতিশীল পরিবেশ তৈরি করবে। বর্তমান সরকার আমরা বলতে চাই, আমরা তোমার লেজার ভিত্তিক ছাত্র রাজনীতির ছাত্র সংগঠন নয় যে তোমাদেরকে সাপোর্ট দিয়ে যাবো। দাবি হচ্ছে এই জুলাই গণহত্যার বিচার করতে হবে। যদি বিচার না করো তাহলে তোমাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হবে। ছাত্রদের রক্তের উপর দিয়ে তুমি ক্ষমতায় এসেছো, অতএব ছাত্রদের দাবি যদি মেনে না নাও, জুলাই গণহত্যার যদি বিচার না করতে পারো, আওয়ামী লীগের বিচার যদি তুমি না করতে পারো, আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ না করতে পারো, তোমাকেও আমরা ক্ষমতায় চাই না। বন্ধুগণ, বাংলাদেশকে আমরা আওয়ামী লীগ সন্ত্রাসী মুক্ত করার জন্য আমরা স্বাধীনতা যুদ্ধ করেছি, কিন্তু আমরা দেখেছি এই বাংলাদেশ সন্ত্রাস মুক্ত হয় না। এই বাংলাদেশকে সন্ত্রাস মুক্ত করতে হলে আপনাদেরকে আবারও রাজপথে নেমে আসতে হবে। বাংলার মানুষ সন্ত্রাস মুক্ত হোক, বাংলার মানুষ চাঁদাবাজ মুক্ত হোক। আমরা সমাজ থেকে মুক্ত করাতে চাই। স্বাধীনতার 6 মাস পরেও আওয়ামী লীগের গলে অস্ত্র থাকে কেমনে? উপদেষ্টা, তুমি মেরুদণ্ডহীন। জবাব দিতে হবে, তোমার কাজ কি? আওয়ামী লীগের গলে এখনো কিভাবে অস্ত্র পাওয়া যায়? আওয়ামী লীগ কিভাবে আমার বাংলার মানুষের উপরে এখনো নির্যাতন করার সাহস পায়? তুমি অপারেশন ডেভিড ঘোষণা করেছো। এই অপারেশনের মাধ্যমে বাংলাদেশকে যদি অস্ত্রমুক্ত না করা যায়, আওয়ামী লীগ মুক্ত না করা যায়, আমরা তোমার পদত্যাগের দাবিতে রাজপথে নামবো। আপনাদেরকে পাঠাচ্ছে আজকের এই সমাপনী বক্তব্য, আজকের এই বিক্ষোভ মিছিলে শেষ করতে হচ্ছে। শেখ হাসিনার ফাঁসি দে, শেখ হাসিনার ফাঁসি দে। কেন বন্ধ করবো আগে সাগা সাইডে জায়গা যান, জায়গা যান। এটা কিরকম হইল না? পুরোটা রাস্তার মাঝখানে ইয়ে লাগাই দিছে। আমরা